রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে আহলে সুফফা মসজিদে বসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করত। তার ভাই একদিন আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, ফাশাকাল মুহতারিফ আখাহু ইলান নবী। তার যে ভাইটা উপার্জন করে সে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার ভাই আপনার দরবারে সারাদিন বসে থাকে, বাড়ির কোনো কাজ কারবার করে না, এখানেই কোরআন এবং হাদিস তেলাওয়াত করে জ্ঞান অর্জন করে, আমার ইনকামে অনেক সমস্যা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাআল্লাকা তুরযাকু বিহ, শোনো, তোমার ভাই আহলে সুফফাদের সাথে কোরআন তেলাওয়াত করে, হাদিস মুখস্থ করে, তোমার সাথে ইনকামে সহযোগিতা করতে পারে না। তুমি একটা জিনিস জেনে রাখো, তুমি যতটুকু ইনকাম করো ততটুকু তুমি যে তোমার এই ভাই, যে ভাই আমার আহলে সুফফায় পড়তেছে, তার খরচ বহন করতেছো, এর খরচ বহন করার কারণেই তুমি যতটুকু রিজিক পাও অতটুকু পেয়ে থাকো। কথা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাতে ব্যর্থ। এবার এটাকে আরো স্পষ্ট করি। পৃথিবীতে সব মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ে আসেনি, যেটা শুরুতে আলোচনা করেছি, যে কেউ নিজের রিজিক ছাড়া দুনিয়া থেকে যাবে না, সবাই নিজ নিজ রিজিক এনেছে। এবার দেখেন, আপনার যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত। আজকে আপনি বিবাহ করলেন, আপনার স্ত্রী কি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি? বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন, এখন ওর রিজিক আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে? আপনার মাধ্যমে পৌঁছাবে। কেন? ওর রিজিক তো আল্লাহকে দিতে হবে, এটা তো আল্লাহর দায়িত্ব। ও তো ঘরে বসে আছে, ও তো চাকরি করতে যায় না। শত শত স্ত্রী, হাজারো লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে? চাকরি করতে যায় না, বাড়িতে কাজ করতেছে, সন্তান সন্ততি লালন পালন করতেছে। সে কি রিজিক নিয়ে আসেনি? তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। আজকে একটা সন্তান হলো, সে কি রিজিক নিয়ে আসেনি? ওই সন্তানের ভাগ্যে যদি গোস্ত খাওয়া লেখা থাকে, তো ওই গোস্ত খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। ওর ভাগ্যে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে, তো ওই ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো। স্ত্রী আসলো, স্ত্রীর রিজিক যোগ হলো, স্ত্রীর রিজিক আপনার কাছে আসে। সন্তান যোগ হলো, সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায়। এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান, যেটা দানের কথা আসলো, ওই দুটো এতিমের কি রিজিক নাই? রিজিক আছে। ওই দুটো এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন, তো ওই দুটো এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন, তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। যত মানুষের, কেননা আসল রিজিক দাতাকে আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না? কে দিত? আপনি উঠিয়ে দেখেন, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে। এটাই হলো দান করা, বিবাহ করা, সন্তান সন্ততি বেশি হওয়ার ফল। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। হে মানুষ, তোরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিস না, কেননা এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি। এখন পর্যন্ত তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে, তোকে খাওয়ায় আমি, তোর সন্তান হলে তাকেও খাওয়াবো আমি। পৃথিবী চালায় আল্লাহ, কিভাবে চালাতে হবে এটা কে ভালো বোঝেন? আল্লাহ ভালো বোঝেন। অতএব সন্তান কম নেবেন রিজিকের ভয়ে, মানে আপনি আল্লাহকে এখনো চিনেন না। কি করতে পারেননি? চিনতে পারেননি। আপনি যদি মনে করেন সন্তান নিলে খাওয়াবো কি পড়াবো কি, মানে আপনি কাকে অপমান করছেন জানেন? আল্লাহর দয়াকে, আল্লাহর রহমতকে, আল্লাহর রিজিক দিতে পারার ক্ষমতাকে, আল্লাহর এই ওয়াদাকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো পশু প্রাণী, মানুষ, জিন জন্তু বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে পালন করে না? আল্লাহ। আপনি যখনই টাকার ভয়ে সন্তান কম নেবেন, তখনই আপনি আল্লাহর এই ওয়াদার সাথে ঠাট্টা করছেন। আলোচনা আরও অনেক লম্বা ছিল। রিজিক কমে যায় কি কি কারণে, তার একটা হচ্ছে নেয়ামতের অবমূল্যায়ন করলে। যেটা আব্বুর বহু বক্তব্যে শুনেছেন, যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না উঠায়, তাহলে ও হচ্ছে হস্তিনী স্ত্রী, যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে। কেননা আল্লাহ নেয়ামতের অবমূল্যায়ন কি করেন না? সহ্য করেন না। নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে। তোমরা আমার শুকরিয়া আদায় করো, বাড়িয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। নেয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে শুকরিয়া আদায় করা। নেয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো? শুকরিয়া আদায় করা। আর নেয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা। শুকরিয়া আদায় করবেন, মূল্যায়ন করবেন, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। দাউদ সুলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে, দাউদ সুলাইমান আল্লাহর ইবাদত তত বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি মনে হয়। আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে, আপনি তত অহংকারী হয়েছেন।
আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন, আপনার ধন সম্পদে বরকত হবে না, বেশি দিন টিকবে না। এই প্রজন্মে থাকতে পারে, পরের প্রজন্মে ফকির হয়ে যাবে। পরের প্রজন্মে যদি থাকে, তারপরের প্রজন্মে ফকির হয়ে যাবে। হতেই হবে, হতে বাধ্য, টিকবে না যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন। আর দাউদ সুলাইমানের কাছ থেকে না শিখবেন শুকরিয়া আদায় করা। আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে, যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে। এটা আল্লাহ খুশি হন। 100 তলা বিল্ডিং বানান, কে মানা করেছে? 100 তলা বিল্ডিং বানানোর পর বলেন হাদা মিন ফাদলি রব্বি, 100 তলা বিল্ডিং আমি বানাতে পারিনি, আল্লাহ বানাতে দিয়েছে। এতেই আল্লাহ খুশি। বুঝতে পারেননি মনে হয়? হালাল পন্থায় 100 কোটি টাকার মালিক হন, কে বলেছে? 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সিজদা শুকরিয়া আদায় করে বলেন 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না, আল্লাহই বানিয়েছে। এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষকে ধনী গরিব কেন বানায়? পরীক্ষা করার জন্য। কেন বানায় বলেন তো? ওই যে বানি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা মনে আছে? একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন ধবল, মাথায় টাক, আর একজনের শরীর ধবল, আর একজন অন্ধ। তাদেরকে আল্লাহ, তারা গরিব ছিল, আল্লাহ তাদেরকে ধনী করে দিল। তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা, এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল? পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরেশতা আসলো, এর কাছে চায়, ওর কাছে চায়, 2 জন দিল না, অন্ধ ব্যক্তি দিল। তো তারা কি, ফেরেশতা কি সত্যি ফকির ছিল বলেন তো? ফেরেশতা কিন্তু সত্যি ফকির ছিল না। এই জন্য আব্বু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই, যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে না জুয়া করবে, না এই টাকা আরেকজন মেরে খাবে। এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে, এই ব্যক্তি ফেরেশতা না আসলেই ফকির। কথা বুঝতে পারেননি মনে হয়? ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে। এটাই আল্লাহর পরীক্ষা। আপনি দিচ্ছেন কিনা এটা আপনার দায়িত্ব, দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব। কথা মনে হয় বুঝাতে পারি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে, গরিব অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে। ধনী অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, গরিব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারতে হবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না। রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয়, কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই, বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি, এই জন্য লম্বা হয়ে যায়। ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না। আপনার সন্তান মারা গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার 50,000 টাকা হারিয়ে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। এর মানে কি? ইন্না লিল্লাহ। আরে ওই সন্তান তো দূরে থাক, ওই 50,000 টাকা তো দূরে থাক, আমি নিজেও আল্লাহর। আমি নিজেও কার? আমি কি নিজে নিজের মালিক না আমি কার? আমার মালিক কে? তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সবকিছুর আসল মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ। আমাকে যদি আল্লাহ 5-6টা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ। তাহলে আমিও আল্লাহর, আমার যা আছে সেটাও আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল, তাতে আমার কি? কথা মনে হয় বুঝতে পারেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর, আমি ফিরেও যাব আল্লাহর নিকটে। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল, তাতে আমার। অতএব আমি ধৈর্য ধারণ করব। 50,000 টাকা আল্লাহ আমাকে দিয়েছিল, হারিয়ে গেছে, এটাই তাকদীর, আল্লাহ নিয়ে চলে গেছে। সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর সন্তান। আমার 14 গোষ্ঠীর খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার? সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবে? অসম্ভব, হতে পারে না। এটা কার দয়া? আল্লাহর দয়া। সব মানুষ কমন প্রশ্ন করে যে রিজিক যখন আমার ভাগ্যে লেখা আছে তাহলে আমি ঘরে বসে থাকবো। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা। ওই আল্লাহ, সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন নত আবাদের জায়গা, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ। তিনি সেই আল্লাহ। কেন অধীনস্থ করেছেন? ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীতে বিচরণ করো আর পৃথিবীর রিজিক ভক্ষণ করো, এটা আল্লাহর নির্দেশ। তার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার মানুষ, যখন সালাত শেষ হয়ে যায় তখন সালাত শেষে শুয়ে যেও না, সালাত শেষে ঘুমিয়ে পড়ো না, ফজরের সালাত শেষে কি করো না?
ঘুমিয়ে পড়ো না, শুয়ে পড়ো না, যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন জমিনে ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাজলি, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গাতে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। এই প্রত্যেক ইঞ্চি জায়গা থেকে আল্লাহর রহমত অনুসরণ করো, আল্লাহর বরকত অনুসরণ করো। এই একটা ইঞ্চি জায়গায় যদি আপনি একটা ধান বপন করেন, গাছ হবে না? হবে না? হবে। এক হাত জায়গায় যদি একটা আম গাছ লাগান, হবে না? হবে না? তাহলে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় কি আছে? বরকত আছে। এই বরকত অনুসন্ধান করা প্রত্যেক মানুষের জরুরি জিম্মেদারি, জরুরি দায়িত্ব এবং কর্তব্য। যে করবে না সে আল্লাহর নেয়ামতের অবমূল্যায়ন করবে, আল্লাহর দয়াকে পা দিয়ে ধাক্কা দিবে, আল্লাহর অনুগ্রহকে পদদলিত করবে। একটা রিক্সা চালক ধামরাই বাজার, আমি বললাম এখান থেকে আমতলা বাজার বা 5 গ্রাম যাব, সে যদি বলে না আমি আর যাব না, যেতে পারবো না, আমি ওই রিক্সাওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া ছিলাম। কি ছিলাম বলেন তো? সে আমাকে না নিয়ে কিসের অবমূল্যায়ন করলো? আল্লাহর রিজিকের অবমূল্যায়ন করলো, আল্লাহর দেওয়া দয়ার অবমূল্যায়ন করলো। একটা গাড়ির ড্রাইভারকে আমি কল দিলাম, ভাই আজকে যেতে হবে, সে বললো আমি আজকে শুয়ে আছি, ঘুমিয়ে আছি, যেতে পারবো না। সে কিসের অবমূল্যায়ন করলো বলেন তো? রিজিকের অবমূল্যায়ন করলো। আপনার জীবনে হালাল পন্থায় উপার্জন করতে পারবেন এমন একটা টাকাও কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা টাকা মনে করেন না যে আপনি এমনি পেয়ে গেছেন, আল্লাহ দয়া না করলে পাওয়ার সুযোগ তৈরি হতো না। আল্লাহ যখন দয়া দিয়ে পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, তখন আপনি কোন লাট সাহেব যে আল্লাহর ওই দয়া সংগ্রহ করবেন না? আল্লাহর ওই দয়া সংগ্রহ করা ইবাদত, নত হওয়া আল্লাহর সামনে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। দাউদকে আল্লাহ ধন সম্পদ অত কম দেননি যে গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, এত ধন সম্পদ কম দেননি। দাউদ আলাইহিস সালাম কেন গেলেন? কোটি টাকার মালিক হলেও দাউদ সুলাইমান কোটি 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 টাকার মালিক হওয়ার পরও কার দয়ার ভিখারি? আল্লাহর দয়ার ভিখারি। দাউদ এটা আল্লাহকে দেখাতে চায় যে আল্লাহ আমি কোটি টাকার মালিক হয়েছি ঠিকই, কিন্তু যে 1 টাকা পড়ে আছে ওই 1 টাকার আমি ভিখারি, কেন ওই 1 টাকা তোমার দয়া। এটাই হচ্ছে একজন মুসলমানের আবেগ এবং অনুভূতি। সুতরাং আপনি রিজিক আল্লাহর হাতে, কিন্তু রিজিক দয়া। তো রিজিক আপনি অনুসন্ধান করবেন কেন? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। এবং ওই অনুসন্ধান করতে গিয়ে যা অর্জন করবেন তা আপনার টাকা নয়, তা সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেনি যে আপনার টাকা দান করতে হবে। মিম্মা রাযাকনাহুম, আপনার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ দিয়েছি, আমার দেওয়া টাকা তুমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ কোথাও স্বীকার করেনি যে আপনার 10 বিঘা সম্পত্তির মালিক আপনি, ওটার আসল মালিক কে? আজ থেকে 500 বছর আগে আরেকজন ছিল, 500 বছর পরে আরেকজন হবে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রিজিক অনুসন্ধান করতে হবে, রিজিক অনুসন্ধান করা জরুরি দায়িত্ব ও কর্তব্য। আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, রিজিক বাড়বে কিভাবে। রিজিক বাড়া মানে হচ্ছে বরকত। ইসলামে রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? বরকত। আগে বরকত জিনিসটা বুঝেন যে বরকত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর, মাত্র 23 বছর তিনি দাওয়াত দিয়েছেন। মাত্র কত বছর? 23 বছর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াত দিচ্ছেন 30 বছর থেকে। কত বছর থেকে? আর আল্লাহ রাসূল মাত্র দাওয়াত দিয়েছেন কয় বছর? 23 বছর। তার দাওয়াত, তার জীবনে বরকত এত বেশি ছিল, এত বেশি ছিল যে তার ওই 23 বছর সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে। এটা হচ্ছে বরকত। অল্প সময় কাজ বেশি, কাজে বরকত বেশি, এর নাম হচ্ছে বরকত। স্থায়িত্ব হওয়া, টিকে থাকা, এটা হচ্ছে বরকত। ইসলামের রিজিক বৃদ্ধি মানে রিজিকে বরকত হওয়া। রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? রিজিকে এবার দুটো মূলনীতি বুঝে যান। সকল বরকতের উৎস আল্লাহ। সকল বরকতের উৎস কি? আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকতের উৎস। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম,
আল্লাহর নাম কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। এখন আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে, আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে। আল্লাহর নাম এত পাওয়ারফুল যে আল্লাহর নাম ব্যতীত জবেহ করা প্রাণী আপনার জন্য হারাম। আল্লাহর নাম এত পাওয়ারফুল, আর যেখানে আল্লাহর নাম নেবেন সেখানে বরকত হবে। এবার সকল বরকতের উৎস যেমন আল্লাহ, ঠিক সকল বরকত নষ্টের মাধ্যম হচ্ছে শয়তান। কি বলেন তো? যেখানে শয়তান আছে ওখানে বরকত থাকবে না, নাই। এই দুটো মূলনীতি মাথায় রাখার পরে এবার আল্লাহ রাসূলের কিছু হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া যাকারা ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় এবং আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সাথে খায় না। আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার সাথে কে খায়? আর শয়তান আসলো মানে কি চলে গেল? বরকত চলে গেল। মানে আপনার এই খাওয়াতে কি নাই বলেন তো? বরকত নাই। কেউ যখন বাড়িতে প্রবেশ করে তখন যদি আসসালামু আলাইকুম না বলে, কেননা সালাম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে শয়তান যে বাড়িতে ঢুকলো ওই বাড়িতে কি থাকবে না? যে জোরে বলেন, কি থাকবে না? বরকত থাকবে না। বরকত ওই বাড়ি থেকে উঠে গেল, চলে গেল। আর যখনই বলবে আসসালামু আলাইকুম, তখন শয়তান বলবে বাড়ি থেকে তোমরা পালাও, এই বাড়িতে তোমাদের থাকাও নাই, খাওয়াও নাই। তার মানে ওই বাড়িতে বরকতের জায়গা তৈরি হলো। আর একটা দেখেন, আল্লাহ সকল বরকতের উৎস, আল্লাহর নামের আলোচনা গেল। এবার আল্লাহর বাণী, আল্লাহর বাণী কি বলেন তো? কোরআন। আল্লাহর বাণী কি? জীবনে বরকত অর্জনের বিশাল বড় মাধ্যম কোরআন তেলাওয়াত। রিজিকে বরকত চান, জীবনে বরকত চান, পরিবারে বরকত চান, বাড়িতে বরকত চান, বিশাল বড় মাধ্যম কি? কোরআন তেলাওয়াত। যার জীবনে কোরআন নাই তার জীবন পশু প্রাণীর চেয়েও খারাপ। আর যে বাড়িতে কোরআন নাই, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার। তাহলে বাড়িতে বরকত আসবে কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। এই মৌলিক কয়েকটা কথা গেল বরকত এবং শয়তান। বরকত আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর সকল বরকত হারিয়ে যায় শয়তান আসলে। এবার বরকতের পরে আর দু একটা বরকতময় জায়গা শুধু মুখে মুখে বলে চলে যায়। পৃথিবীতে কিছু বরকতময় জায়গা আছে, মদিনা, মক্কা, বাইতুল মাকদিস। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় জায়গা বলেছে। বরকতময় সময় সকাল। সকাল কিময় সময় বলেন তো? বরকতময় সময় হচ্ছে সকাল। বরকতময় কর্ম, বিসমিল্লাহর কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা বরকত পাওয়ার মাধ্যম। কোরআন তেলাওয়াতের কথা বললাম, এটা বরকত পাওয়ার মাধ্যম। একত্রে খাবার খাওয়া, এটা সহিহ হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু জামিআন, একসাথে খাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা খেও না, ফাইন্নাল বারাকাতা ফিল জামাআ, বরকত আছে একসাথে খাওয়ার মধ্যে। একসাথে কি খেলে কি হবে জানো? ফাতুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজন খেতে পারবে, তিনজনের খাবার চারজন খেতে পারবে। কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে জমজমের পানি। আল্লাহ রাসূল বলেছে, ইন্নাহা মুবারাকা, জমজমের পানি হচ্ছে বরকতময়। বরকত বৃদ্ধির আরো কিছু উপায়, মৌলিক উপায়। এক নাম্বার হচ্ছে তাওহীদ, বরকত বৃদ্ধির উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং তাকওয়াবান হতো, তাহলে আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাওহীদ। আরো অনেক আয়াত আছে, আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি। বরকত পাওয়ার, রিজিক বৃদ্ধি হওয়ার একটা মাধ্যম ক্ষমা প্রার্থনা করা। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে কি হবে জানো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া মানিন, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততি দিবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগান দিবে, নদী নালা দিবে, যদি তোমরা আল্লাহর নিকটে কি করো? ক্ষমা প্রার্থনা করো।
একটা ঘটনা সহি সূত্রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে নিয়ে চলে গেলেন বৃষ্টি প্রার্থনা করতে। কি প্রার্থনা করতে? বৃষ্টি প্রার্থনা করতে গিয়ে তিনি মানুষকে বলছেন, সবাই ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে থাকো, আল্লাহর নিকটে ক্ষমা চাও। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি এটা কেন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বৃষ্টি প্রার্থনা না করে ক্ষমা কেন প্রার্থনা করতেছেন? তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে আল্লাহ বলছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, আসমান বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। আল্লাহ, তাহলে আসমান বৃষ্টি বর্ষণ করে না কেন? গুনাহের কারণে। আর জীবনে বরকত আসতে পারে ক্ষমার কারণে। এবার আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পারো, তাহলে একটা জিনিস জেনে রাখো, লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র, তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হবে যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, একটা পাখি সকালবেলা বের হয় খালি পেটে আর সন্ধ্যাবেলা ফেরে ভরা পেটে। সে কি নিজের জন্য কিছু জমা করে রাখে? রাখে না। জমা করে না রাখার পরও আজকেও পৃথিবীর লাখো কোটি পাখি খালি পেটে বের হয়েছে, ভরা পেটে ফিরেছে। যদি তোমরা সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহ তোমাদেরকে এইভাবেই রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহকে ভয় করবে, তাকে আল্লাহ রিজিক দিবে এমন ভাবে, মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে যে কল্পনাও করতে পারবে না যে এখান থেকে তার রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। এটা আল্লাহকে ভরসা করা এবং আল্লাহকে ভয় করা। আরেকটা আসি, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি চায় যে তার রিজিক প্রশস্ত করা হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আজালাত তাআ, পৃথিবীতে সবচেয়ে দ্রুত যেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয়, পৃথিবীতে সবচেয়ে দ্রুত যেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয়, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমি এটা বলতে চাই না, কিন্তু আব্বু পাশে বসে আছে তাও বলতেছি, আমি এটাই মনে করি যে আব্বু তার জীবনে যে রহমত বরকত অর্জন করেছে, এটার পুরোটার অনেকাংশের একটা বড় ভিত্তি হচ্ছে আত্মীয়দের সাথে খোঁজ খবর রক্ষা করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করা। এটা আমার কাছে মনে হয় আব্বুর ক্ষেত্রে। তো আত্মীয়দের সাথে, ভাই বোনের সাথে সুসম্পর্ক রক্ষা করা পৃথিবীতে এমন কঠিন কাজ, সহি আকীদার দোহাই দিয়ে এটা থেকে পার পাওয়া যাবে না। শত মানুষ ফোন করে বলে যে আমি সহি আকীদায় অংশগ্রহণ করেছি, আমার ভাই সহি আকীদায় আসেনি, তার সাথে কি সম্পর্ক রক্ষা করব? আমার বাপ সহি আকীদায় আসেনি, বেদাতি, তার সাথে কি সম্পর্ক রক্ষা করব? এই প্রশ্ন করা মানে সে এখনো ইসলাম বুঝেনি। সহি আকীদা দিয়ে আত্মীয়তার সম্পর্ক থেকে রক্ষা পাওয়া যাবে না। যদি মুশরিক হয়, কাফের হয়, তবুও ভালো সম্পর্ক রক্ষা করতে হবে, না হলে রিজিক উঠে যাবে, বরকত উঠে যাবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক এমন ভয়ঙ্কর যে আত্মীয় তার সম্পর্ককে আল্লাহ বলেছে, শোনো, যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। আত্মীয়তার সম্পর্ক শোনো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আরো অনেক পয়েন্ট আছে। আল্লাহর রাস্তায় ব্যয় করলে ধন সম্পদ বৃদ্ধি পায়, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু মানুষ বুঝে না কেমনে বৃদ্ধি পাবে। বিবাহ করলে ধন সম্পদ বৃদ্ধি পাবে, এটা আল্লাহ রাসূলের ওয়াদা, মানুষ বুঝে না কেমনে বৃদ্ধি পাবে। সন্তান সন্ততি বেশি হলে ধন সম্পদ বৃদ্ধি হবে, এটা আল্লাহ রাসূলের ওয়াদা, মানুষ বুঝে না কেমনে বৃদ্ধি পাবে। আমি এই দান করা, বিবাহ করা এবং সন্তান সন্ততি হওয়া, 3টাকে একসাথে উদাহরণ দিয়ে বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। তার আগে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে আহলে সুফা মসজিদে বসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করত। তার ভাই একদিন আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, ফাশাকাল মুহতারিফ আখাহু ইলান নবী, তার যে ভাইটা উপার্জন করে সে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার ভাই আপনার দরবারে সারাদিন বসে থাকে, বাড়ির কোনো কাজ কারবার করে না, এখানেই কোরআন এবং হাদিস তেলাওয়াত করে জ্ঞান অর্জন করে, আমার ইনকামে অনেক সমস্যা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি,
শোনো, তোমার ভাই আহলুস সুফফাদের সাথে কোরআন তেলাওয়াত করে, হাদিস মুখস্থ করে, তোমার সাথে ইনকামে সহযোগিতা করতে পারে না। তুমি একটা জিনিস জেনে রাখো, তুমি যতটুকু ইনকাম করো ততটুকু তুমি যে তোমার এই ভাই, যে ভাই আমার আহলুস সুফফায় পড়তেছে, তার খরচ বহন করতেছো, এর খরচ বহন করার কারণেই তুমি যতটুকু রিজিক পাও অতটুকু পেয়ে থাকো। কথা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাতে ব্যর্থ। এবার এটাকে আরো স্পষ্ট করি। পৃথিবীতে সব মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ে আসেনি, যেটা শুরুতে আলোচনা করেছি যে কেউ নিজের রিজিক ছাড়া দুনিয়া থেকে যাবে না, সবাই নিজ নিজ রিজিক এনেছে। এবার দেখেন, আপনার যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত। আজকে আপনি বিবাহ করলেন, আপনার স্ত্রী কি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি? বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন, এখন ওর রিজিক আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে? আপনার মাধ্যমে পৌঁছাবে। কেন? ওর রিজিক তো আল্লাহকে দিতে হবে, এটা তো আল্লাহর দায়িত্ব। ও তো ঘরে বসে আছে, ও তো চাকরি করতে যায় না। শত শত স্ত্রী, হাজারো লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে? চাকরি করতে যায় না, বাড়িতে কাজ করতেছে, সন্তান সন্ততি লালন পালন করতেছে। সে কি রিজিক নিয়ে আসেনি? তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। আজকে একটা সন্তান হলো, সে কি রিজিক নিয়ে আসেনি? ওই সন্তানের ভাগ্যে যদি গোস্ত খাওয়া লেখা থাকে, তো ওই গোস্ত খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। ওর ভাগ্যে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে, তো ওই ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো। স্ত্রী আসলো, স্ত্রীর রিজিক যোগ হলো, স্ত্রীর রিজিক আপনার কাছে আসে। সন্তান যোগ হলো, সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায়। এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান, যেটা দানের কথা আসলো, ওই দুটো এতিমের কি রিজিক নাই? রিজিক আছে। ওই দুটো এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন, তো ওই দুটো এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন, তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। যত মানুষের, কেননা আসল রিজিক দাতাকে আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না? কে দিত? আপনি উঠিয়ে দেখেন, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে। এটাই হলো দান করা, বিবাহ করা, সন্তান সন্ততি বেশি হওয়ার ফল। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। হে মানুষ, তোরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিস না, কেননা এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি। এখন পর্যন্ত তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে, তোকে খাওয়ায় আমি, তোর সন্তান হলে তাকেও খাওয়াবো আমি। পৃথিবী চালায় আল্লাহ, কিভাবে চালাতে হবে এটা কে ভালো বোঝেন? আল্লাহ ভালো বোঝেন। অতএব সন্তান কম নেবেন রিজিকের ভয়ে, মানে আপনি আল্লাহকে এখনো চিনেন না। কি করতে পারেননি? চিনতে পারেননি। আপনি যদি মনে করেন সন্তান নিলে খাওয়াবো কি পড়াবো কি, মানে আপনি কাকে অপমান করছেন জানেন? আল্লাহর দয়াকে, আল্লাহর রহমতকে, আল্লাহর রিজিক দিতে পারার ক্ষমতাকে, আল্লাহর এই ওয়াদাকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো পশু প্রাণী, মানুষ, জিন জন্তু বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে পালন করে না? আল্লাহ। আপনি যখনই টাকার ভয়ে সন্তান কম নেবেন, তখনই আপনি আল্লাহর এই ওয়াদার সাথে ঠাট্টা করছেন। কমে যায় কি কি কারণে? তার একটা হচ্ছে নেয়ামতের অবমূল্যায়ন করলে, যেটা আব্বুর বহু বক্তব্যে শুনেছেন যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না উঠায়, তাহলে ও হচ্ছে হস্তিনী স্ত্রী, যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে। কেননা আল্লাহ নেয়ামতের অবমূল্যায়ন কি করেন না? সহ্য করেন না। নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে। তোমরা আমার শুকরিয়া আদায় করো, বাড়িয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। নেয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে শুকরিয়া আদায় করা। নেয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো? শুকরিয়া আদায় করা। আর নেয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা। শুকরিয়া আদায় করবেন, মূল্যায়ন করবেন, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। দাউদ সুলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে, দাউদ সুলাইমান আল্লাহর ইবাদত তত বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি মনে হয়। আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে, আপনি তত অহংকারী হয়েছেন, আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন। আপনার ধন সম্পদে বরকত হবে না, বেশি দিন টিকবে না। এই প্রজন্মে থাকতে পারে, পরের প্রজন্মে ফকির হয়ে যাবে। পরের প্রজন্মে যদি থাকে, তারপরের প্রজন্মে ফকির হয়ে যাবে। হতেই হবে, হতে বাধ্য, টিকবে না যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন। আর দাউদ সুলাইমানের কাছ থেকে না শিখবেন শুকরিয়া আদায় করা। আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে, যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে। এটা আল্লাহ খুশি হন। 100 তলা বিল্ডিং বানান, কে মানা করেছে? 100 তলা বিল্ডিং বানানোর পর বলেন হাদা মিন ফাদলি রব্বি। 100 তলা বিল্ডিং আমি বানাতে পারিনি, আল্লাহ বানাতে দিয়েছে।
এতেই আল্লাহ খুশি। বুঝতে পারেননি মনে হয়। হালাল পন্থায় 100 কোটি টাকার মালিক হন। কে বলে যে 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সিজদা শুকরিয়া আদায় করে বলেন 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না, আল্লাহই বানিয়েছে। এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষকে ধনী গরিব কেন বানায়? পরীক্ষা করার জন্য। কেন বানায় বলেন তো? ওই যে বানি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা মনে আছে? একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন ধবল, মাথায় টাক, আর একজনের শরীর ধবল, আর একজন অন্ধ। তাদেরকে আল্লাহ, তারা গরিব ছিল, আল্লাহ তাদেরকে ধনী করে দিল। তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা, এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল? পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরেশতা আসলো, এর কাছে চায়, ওর কাছে চায়, 2 জন দিল না, অন্ধ ব্যক্তি দিল। তো তারা কি, ফেরেশতা কি সত্যি ফকির ছিল বলেন তো? ফেরেশতা কিন্তু সত্যি ফকির ছিল না। এই জন্য আব্বু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই, যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে না জুয়া করবে না এই টাকা আরেকজন মেরে খাবে। এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে, এই ব্যক্তি ফেরেশতা না আসলেই ফকির। কথা বুঝতে পারেননি মনে হয়। ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে। এটাই আল্লাহর পরীক্ষা। আপনি দিচ্ছেন কিনা এটা আপনার দায়িত্ব, দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব। কথা মনে হয় বুঝাতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে, গরিব অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে। ধনী অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, গরিব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারতে হবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না। রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয়, কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই, বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি, এই জন্য লম্বা হয়ে যায়। ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না। আপনার সন্তান মারা গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার 50,000 টাকা হারিয়ে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। এর মানে কি? ইন্না লিল্লাহ। আরে ওই সন্তান তো দূরে থাক, ওই 50,000 টাকা তো দূরে থাক, আমি নিজেও আল্লাহর। আমি নিজেও কার? আমি কি নিজে নিজের মালিক না আমি কার? আমার মালিক কে? তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছুর আসল মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ। আমাকে যদি আল্লাহ 5-6টা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ। তাহলে আমিও আল্লাহর, আমার যা আছে সেটাও আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল, তাতে আমার কি? কথা মনে হয় বুঝতে পারেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর। আমি ফিরেও যাব আল্লাহর নিকটে। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল, তাতে আমার। অতএব আমি ধৈর্য ধারণ করব। 50,000 টাকা আল্লাহ আমাকে দিয়েছিল, হারিয়ে গেছে, এটাই তাকদীর, আল্লাহ নিয়ে চলে গেছে। সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর সন্তান। আমার 14 গোষ্ঠীর খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার? সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবে? অসম্ভব, হতে পারে না। এটা কার দয়া? আল্লাহর দয়া।